জাতির আজকে যে করুণ অবস্থা, বিশ্বজুড়ে আজকে সবচাইতে একটা সময় ছিল এই পৃথিবীতে সবচাইতে সম্মানী জাতি যারা ছিল, যে কম ছিল, সেই জাতির নাম ছিল মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। কারণ এই কওমের, এই জাতির ইজ্জত সম্মান আল্লাহ পাকে দিয়েছেন। তার কারণ হলো আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, দুনিয়ার মানুষের জন্য যা কিসের প্রয়োজন কমপ্লিটলি দুনিয়ার মানুষকে যিনি শিখাইয়া দিয়ে গেছেন। শুধু বলে যান তা নয়, বাস্তব জীবনে বাস্তবায়িত করে মানুষের সামনে উদাহরণ যিনি রেখে গেছেন। দুনিয়ার মানুষের জন্য এমন কোনো বিষয় বাকি রেখে যান নাই। তিনি হলেন তোমার আমার নবী, নূরের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। কি নবী পাইলাম, বুঝলাম না কি সম্মান ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। আমার নবী এবং আমরা যত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, কোন নবীর উম্মতের বেহেশতে ঢোকার পারমিশন নাই। বলে সুবহানাল্লাহ। সম্মান আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় ধরার সুযোগ করে দেয় নাই। একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় ধরার সুযোগ করে দিয়েছে। এটা কোন জায়গায়? আল্লাহর আরশে আজিম, আর যারা ছায়ায় ধরার আল্লাহ দুনিয়া সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমায় যখন মানুষ যায়, আল্লাহর ঘরের যখন তওয়াফ করে 7 বার, যখন আল্লাহর ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করে ঘুরে, এই ঘোরাটার নাম হলো তওয়াফ। 7 চক্কর দেওয়ার পরে একবার এক তওয়াফ হয়। ওই তওয়াফ যখন করে আল্লাহর ঘরের দক্ষিণ দিকের পশ্চিম দক্ষিণ কোনটা, যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, কোন রুকনে ইয়ামানি যাকে বলা হয়, এই রুকনে ইয়ামানিতে যখন স্পর্শ করে ধরে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দি যেন আল্লাহর আরশে আজিমের পায়ায় ধরে নিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ এই কওমকে দিয়েছে। এক সময় ছিল পৃথিবীতে তারাই ছিল সবচেয়ে সম্মানিত জাতি। দুনিয়ার মানুষকে তারা আদর্শের শিক্ষা পাঠ দিয়েছে, যাদের চরিত্র দেখে পৃথিবীর প্রথার মানুষ আল্লাহ দিন গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ।